হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর পাখিটাকে দেখো কীরকম করছে। তো সকালবেলা এই জায়গাটায় দাঁড়াতে প্রচণ্ড ভালো লাগে। এই পাখিগুলোর আওয়াজগুলো শুনতে খুব ভালো লাগে, কিচিরমিচির আওয়াজগুলো আমার প্রচণ্ড ভালো লাগে। তো এখানে একটু দাঁড়িয়ে যাই, তারপরে গিয়ে আজকে আমার স্নান টান হয়ে গেছে সকালবেলা। আজকের দিনটা হচ্ছে শুক্রবার সকাল। তো আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর কিছুটা জামা কাপড় ধুয়েছিলাম জন্য ছাদে মেলতে এসেছি। তো আজকে আমি আর ড্রেস পরিনি, আজকে কুর্তি পরেই যাব। শুক্রবারে সব বেশিরভাগই আনড্রেসেই যাই অনেকেই। তো যাই হোক, আমি এখানে একটু দাঁড়িয়েছি রোদে, যে চুলটা একটু ভিজিয়েছি জন্য আমি ভাবলাম যে একটু রোদে দাঁড়াই। রোদে তো সেরকমভাবে দাঁড়ানোই হয় না, ভিটামিন ডি নেওয়াই হয় না। তো রৌদ্র এখন ভালোই গরম লাগে, রৌদ্রটাতে দাঁড়ানো যায় না, দুপুরবেলা তো দাঁড়ানো যায় না ছাদে খাওয়া দাওয়ার পরে। তো তারপরে আমি ছাদ থেকে নেমে এসেছি, এসে রেডি হয়ে গেছি। আজকে কুর্তি পরেই যাব, আর আমি এদিকে রেডি হয়েছি, ঘুমিয়ে উঠেছি। দেখো চোখগুলো ফুলেছে কীভাবে। তো যাই হোক, এখানে আমি না কানেরটা খুলে রেখেছি, কিছুদিন থেকে কানটাতে ব্যথা হচ্ছিলো, তো ওই জন্য খুলে রেখেছিলাম, বড়ো প্লাস লাগিয়ে দিয়েছি। তো আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মানে জেঠিমার ঘরে, যে বাড়িতে আমি থাকি সেই বাড়িতে আর কি জেঠিমা বৈষ্ণব সেবা দিচ্ছে। তো সেটারই এখানে আয়োজন চলছে, এখানে রান্নাবাড়ি হচ্ছে। আমি নিচে নেমে দেখছি, এদিকে সব রান্না শুরু হয়ে গেছে। সকাল থেকে তো শুরু হয়ে যাবে, নাহলে হবে না দুপুরের মধ্যে। তো সকাল থেকে কাজ চলছে, এদিকে সব রান্নাবাড়ি করছে মহারাজরা। তো তারপর আমি ওখান থেকে চলে আসলাম, এসে রাস্তায় টোটোতে উঠে গেছি, চলে এসেছি প্রায়। আজকে আমি আর লাঞ্চ নিইনি, তার কারণ দুপুরে বাড়িতে চলে আসবো, আজকে হাফ ডে আছে। তো আজকে যেহেতু সকালে আমি কিছু বানাইনি, তো রান্না তো কিছু করিনি, তো সকালে কিছু বানাইনি জন্য আজকে আমি পরোটা নিয়ে এসেছি মিষ্টির দোকান থেকে। যেহেতু আমার তো এগুলো কিছু খাওয়া মানে বারণ, আমি চেষ্টা করি না খাওয়ার, কিন্তু কিছু কিছু সময় হয় না, খেয়ে নিতে হয় বা খেতে হয়। আসার সময় নিয়ে এসেছিলাম। আর পরোটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু চা খাইনি, অনেকক্ষণ পরে খেয়েছি। দুধ চা তো আমি খুব একটা খাই না, কিন্তু চাটা ভালো ছিল জন্য খেয়েছি। একটা বুনু নিয়ে আসলো, তো বললো দিদি খাবে, তো ওই জন্য মানে চা, এখানকার চাটা আমাদের অফিসের নিচে আবার একটা দোকান আছে চায় বক্স বলে, তো ভালোই চাটা থাকে। তারপর আমি কিছুক্ষণ অফিসে থাকলাম, কাজটা যেগুলো ছিল করে নিয়ে তারপর আমি বেরিয়ে গেছি আবার বাড়িতে আসার জন্য। তারপর বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিচে যাব। এই যে আমি কানেরটা আবার পরলাম, আজকে ব্যথাটা এখন নেই জন্য আবার আমি কানেরটা পরে নিলাম। এরকম কানের পরি, তাও কেন যেন এরকম হয়। তো তারপরে যে জেঠিমার এটা ঠাকুর ঘর, আর এত সুন্দর লাগে আমার জেঠিমার ঠাকুর ঘরটা, খুবই ভালো। সব ঠাকুর আর গোপাল, যেহেতু জেঠিমা গোপালকে পুজো করে, মানে গোপালের ভোগ দেয়। আর আজকে প্রসাদে ছিল অনেক কিছু, অন্ন ছিল, পালং শাক ছিল, তারপরে হচ্ছে বেগুনি ছিল, তারপরে কাঁঠালের তরকারি ছিল, একটা কপির ঘন্ট ছিল, পনিরের তরকারি, তারপরে পুষ্প অন্ন ছিল, চাটনি, পায়েস, মিষ্টি, অনেক কিছু, মালপোয়া ছিল। তো যাই হোক, অনেক কিছু মানে প্রসাদ ছিল। আমি তো এত কিছু বুঝি না, আর এগুলো নিয়ে আমার অত জ্ঞানও নেই যে ঠাকুরের। তবে হ্যাঁ, ঠাকুরের এটা একটা ছিল বৈষ্ণব সেবা, যে আরতি হয়েছে 12টার সময়, অন্ন এটা দেওয়া হয়েছে ঠাকুরকে, তারপর আরতি করেছে, মহারাজ এসেছিলো জেঠিমার। তো তারপরে আমি একটু খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে আজকে, কিছুক্ষণ নিচে ছিলাম, সব খাওয়া দাওয়া করার পর একটু হেল্প করলাম, বা নিজে ওখানে ছিলাম, অনেক লোক আসছিলো সবাই। আমি আর অন্য কারো ভিডিও বানাইনি, কেউ যদি মানে কিছু বলে ওই জন্য আমি কিছু বলিনি। আমি শুধু নর্মালি আমি কী প্রসাদ ছিল সেগুলোরই ভিডিও করেছি। তারপর একটু ছাদে আসলাম, প্রচণ্ড আজকে বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার প্রচণ্ড ভালো ছিল, মানে তৃপ্তি করে খেয়েছি আর কি। আর সবগুলো খাওয়ার খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। নিরামিষ খাবার তো ভালোই হয় সব সময়, তবে হ্যাঁ, মানে মহারাজদের হাতের বলো, যারা নিরামিষ রান্না করে তাদের হাতের যেহেতু রান্না আরও বেশি ভালো মনে হচ্ছে। তো তারপরে আমি ছাদে এসেছিলাম, ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম, তার কারণ খাওয়া বেশি হয়ে গেছিলো। আর আজকের ওয়েদারটা দেখো, ছাদে প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছিলো। আর সূর্যটা অস্ত যাচ্ছে যেহেতু, আর মেঘলা একটা আকাশ হয়ে আছে, কালো কালো মেঘ হয়ে আছে, আমার মনে হয় বৃষ্টি হতেও পারে। চারিদিক দিয়ে মেঘলা মেঘলা আকাশ করছে, তো সূর্যটা অস্ত যাচ্ছে, মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে, আবার বেরোচ্ছে, এরকম করে হচ্ছে। তবে হ্যাঁ, আজকে দিনটা ভালোই গেল, খাবারটা ভালো ছিল, মানে প্রসাদটা খুব ভালো ছিল। আমি এত কিছু জানি না, তো আমার এত কিছু জ্ঞান নেই এগুলো বিষয়ে।